ভাই কাটবে কেন ভাই? দেখেন সামনে ম্যাচে দেখেন কি করে। আমি মনে করি মেসির সাথে রোনালদো তুলনা হয় না। আমার মনে হয় কি রোনালদোকে যদি নেক্সট ম্যাচে না নেওয়া হয় তাহলে হয়তো পর্তুগাল আরো কিছু ভালো করতে পারবে। মেসি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, রোনালদো ফ্লপ। বলা যায় মেসি ইটস গড গিফটেড, রোনালদো ইজ হার্ড ওয়ার্কিং। মেসি তো অন পিচ, মেসি তো অন পিচ। রোনালদো এখন শেষ বসে এসে ইজ্জতটা খাইতেছে। আগে রোনালদো আসলে অনেক ভালো ছিল, কি রোনালদো কি হয়ে গেছে। শুরু করি গোট ডিবেট দিয়া, ঠিক আছে? রোনালদো কোনো ডাউট নেই। ওকে, কোনো ডাউট নেই। এবার আসি আজকে সকালবেলা 2 গোট আজকে খেলেছে। সকালবেলা মেসি হ্যাটট্রিক, রাতে রোনালদো ফ্লপ। হয় ভাই হয়, এটা কোনো বড় বিষয় না। পরের ম্যাচে ইনশাল্লাহ কামব্যাক হবে। মেসি ভালো খেলেছে এটা মানতে হবে মেসি, কিন্তু রোনালদো তার খেলা আজকে একটু প্রথম ম্যাচ টাইম লাগে, দ্বিতীয় ম্যাচ থার্ড ম্যাচ আগের ওয়ার্ল্ড কাপে যেমন আমরা দেখে আসছি তার হ্যাটট্রিক ইনশাল্লাহ। রোনালদো লাস্ট কয়েক ম্যাচে প্রস্তুতি ম্যাচগুলোতে যখন আমরা দেখেছি লাস্ট কয়েক ম্যাচে সে কোনো ম্যাচেই 90 মিনিট পায়নি। আজকে তাকে 90 মিনিট খেলানো হয়েছে। আজকে যে Cool body spray, long lasting fragrance, get পারফরমেন্স হয়েছে, আপনার কি মনে হয় নেক্সট ম্যাচে তাকে স্টার্ট করাবে? সম্ভাবনা কম, হয়তো বা হাফ টাইমের পরে নামানোর সম্ভাবনা বেশি আছে। বাট রোনালদোর যেমন মাইন্ডসেট, সে হয়তো বা আজকে তার পুরো 20 বছরের ক্যারিয়ার চিন্তা করবে এবং এটা তার লাস্ট সুযোগ। সো তার কাছে এই লাস্ট সুযোগটা কাজে লাগানোর যে ইচ্ছাটা, এটা সবসময় অনেক বেশি হাই এবং মোটিভেট করবে। অ্যাজ এ রোনালদো ফ্যান আমরা যেটা দেখে আসি যে সে একটা ম্যাচে খারাপ করলে পরের ম্যাচে অনেক বড় একটা কামব্যাক দেয়। ইজি দুইটা ট্যাপ-ইন মিস করেছে, এটা হ্যাঁ। কি হতাশজনক? হ্যাঁ, এটা কাইন্ডা হতাশজনক অ্যাজ এ রোনালদো ফ্যান। বাট আশা করতেছি অ্যাজ এ ফ্যান সবসময় যে সে হচ্ছে কামব্যাক দিবে এবং ইন ফিউচার পরে নেক্সট ম্যাচে একটা ভালো পারফরমেন্স দেখতে পারবো আর কি। অবশ্যই খারাপ লাগতেছে ভাই, বাট মেসির বয়স তুলনায় ভাই, দুইজনেরই তুলনায় ভাই মেসি অবশ্যই অনেক বেটার পারফরমেন্স দিছে আজকে, এটা স্বীকার করতে হবে, অস্বীকার করার কিছু গোট ডিবেটে মেসি আবার আগায় গেল না? অবশ্যই আগে গেছে, অস্বীকার করার কিছু নাই ভাই। রোনালদো ফ্যান হিসেবে আমি অবশ্যই স্বীকার করবো, যেটা সত্যি ভাই সেটা বলতে হবে। রোনালদো অনেক রোনালদো দিছে, থাকতেই পারে ভাই, হয়তো বা ঘুরবে আগামীতে, খেলা মাত্র প্রথম ম্যাচ। এই যে রোনালদো দুইটা ইজি চান্স একদম জাস্ট ট্যাপ ইন করে দিলেই গোলগুলো হয়ে যায়, এইগুলো মিস করা একটু ফ্যানদের জন্য একটু পীড়াদায়ক। হ্যাঁ, উইঙ্গার্সদের অনেক ভুল ছিল, মিডফিল্ডেও বল অনেক পেছানো হয়েছে, যেগুলো ঠিক হয় নাই। বাট হয়তো এই ভুলগুলো তার আগামী ম্যাচে কাটে উঠতে পারবে, আমরা আশাবাদী, দেখা যাক কি হয়। ভাই মনে হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি বুকে পাথর জমা আছে, খুব এরকম মনে হইতেছে, মনে হয় কেউ বুকে পাথর ফিকা মারছে, মানে খুব ভারী হয়ে আছে। অফকোর্স রোনালদোর কারণে পর্তুগাল সাপোর্ট করে। রোনালদো তারপর পর্তুগাল প্রতি এমন একটা ইমোশন কাজ করে অনেক দিন ধরে সাপোর্ট করার সাথে, যা 14 থেকে করি আর কি। ওকে, বাট আপনি এই যে রোনালদো আজকে একাধিক চান্স মিস করছে, চান্স মিস, একদম ট্যাপ ইন জাস্ট একটু। আমার মনে হয় কি রোনালদোকে যদি নেক্সট ম্যাচে না নেওয়া হয় তাহলে হয়তো পর্তুগাল আরো কিছু ভালো করতে পারবে। মানে ওই যে যেই কথাটা উঠছে অনেকদিন ধরে, পর্তুগালকে ওয়ার্ল্ড কাপ জিততে হলে রোনালদোকে বেঞ্চ করতে হবে। হ্যাঁ, এটা আসলে সত্যি কথা। আসলে সত্যি কথা, মানে পর্তুগালের ফ্যানরাও মেনে নিচ্ছে। হ্যাঁ, এটা আসলে আর মেসির সাথে রোনালদো ডিবেট যায় না, জানা না? রোনালদো হয়তো দুয়ে রাখা যাবে এই প্রজন্মের, মেসি একই থাকবে। কারণ মেসি সকালবেলা কিন্তু সেটা দেখাইছে চেঞ্জ। হ্যাঁ, আমি 3টা গোল দেওয়ার পরে লিটারলি খুব শখে হয়ে গেছি। আমি ভাবছি হচ্ছে মেসি এবার তেমন কিছু করতে পারবে না, বয়স হয়ে গেছে। বাট 3টা গোল দেখার পরে আজকে যদি রোনালদো গোলও দিত, তাও আমার কাছে মনে হইতো মানে মেসিকে করা কোনো প্রশ্নই আসে না। অ্যাজ এ ফ্যান একটু তো আশা নিয়ে আসছিলেন, ওকে রোনালদো আজকে কিছু করে দেখাবে। অনেক আশা নিয়ে আসছি ভাই, আমি মিরপুর থাকি, মিরপুর থেকে শাহবাগ আসছি, অনেক প্যারা নিয়ে টিউশন শেষ করে আমি তাড়াতাড়ি স্টুডেন্টদের ছুটি দিয়ে তাড়াতাড়ি চলে আসি আর কি। পুরাই হতাশ। এটা কি দুঃখজনক অ্যাজ এ ফ্যান? এটা অ্যাজ এ ফ্যান দুঃখজনক, বাট হতাশাজনক খেলা খেলছে। ইনশাল্লাহ আমরা তো চাই সামনে ম্যাচে সে ফিরে আসুক। 2018 সালে স্পেনের সাথে যে কামব্যাকটা ছিল তার, ওই 2018 নিয়ে আর কত বছর কাটবে? ভাই কাটবে কেন ভাই? দেখেন সামনে ম্যাচে দেখেন কি করে, কিভাবে কামব্যাকটা হয়। গোট ডিবেটের ব্যাপারটা আসে, জি জি, একদিনে 2টা গোট খেলছে। সকালবেলা মেসি খেলছে, রাতে মেসির জন্য একটা রাতে গুড এখন লাক ছিল। রোনালদো খেলছে। জি জি তাহলে মেসি হ্যাটট্রিক করছে, জি। রোনালদো ট্যাপিনও গোল দিতে পারে। জি, হতাশ। বাইরে একটু ডিসঅ্যাপয়েন্ট। আমরা তো বলতেছি সামনে ম্যাচে কামব্যাক করবো, খেলা তো সবসময় একরকম যাবে না, মানে আপস অ্যান্ড ডাউন, ডাউন অ্যান্ড আপস। হোয়াট ইফ সামনের ম্যাচে রোনালদোকে স্টার্টই করাইলো না? খেলবে এখনো, প্রথম হাফে খেলবে, অন্য নেক্সট হাফে সে থাকবে ভাই, থাকতে হবে রোনালদোকে ভাই, রোনালদো থাকতে হবে। রোনালদো কি কোনোভাবে আনলাকি, মেসি একটু বেশি লাকি? ভাই বলা যায় মেসি ইটস গড গিফটেড, রোনালদো ইজ হার্ড ওয়ার্কিং। দেন হার্ডওয়ার্ক তো পেজ অফ করতেছে না, হার্ডওয়ার্ক তো কাজে দিচ্ছে না, গোল তো পাচ্ছে। হবে ভাই, তার এজ হয়েছে একটা, তার একটা লাস্ট এই জন্যই কি রিটায়ারমেন্টে যাওয়া উচিত না? হ্যাঁ যাওয়া হচ্ছে। সে আশা করি আমরা এই ম্যাচে ভালো একটা সময় আমাদেরকে দিবে, দেন সে
যাবে আর কি রিটায়ারমেন্টে। রিটায়ারমেন্টে চলে যাবে। জি। বিশ্বকাপে বাকি ম্যাচ খেলবে না? মানে আমাদেরকে ভালো একটা সময় উপহার দিবে, ভালো একটা বিশ্বকাপ উপহার দিবে। বিশ্বকাপ জিতে যাবে ইনশাআল্লাহ আমরা খুব বাট আশাবাদী। আপনি অ্যাজ এ ফ্যান আজকের যেই ম্যাচটা দেখলেন এই টিম বিশ্বকাপ জেতার মতো আমরা এই ম্যাচটা নিয়ে একটু খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমাদের যে কোচ আছে ও এগুলা নিয়ে কাজ করবে এবং সামনে দিনগুলো ভালো করবে, ওর জন্য ট্রাই করবে ইনশাআল্লাহ। অন্তর জিতলো না পর্তুগাল চাই পর্তুগাল কাপ জিতুক, কিন্তু চাই যে ব্রাজিল মিশন একটা পূরণ করুক। এখন পর্তুগাল প্রথম ম্যাচে ড্র করছে, কাপ জিতুক চান, পর্তুগাল কাপ জিতুক চান, একটা ম্যাচ জিতে না, একটা ম্যাচ জিতে না ভাই, আমাদের ব্যাড লাক ভাই, কিছু করার নাই, ব্যাড লাক ভাই। মেসি আসলে গড, আজকের খেলা এটা প্রমাণিত হয়েছে। মেসি 3টা গোল হ্যাট্রিক করছে ফার্স্ট ম্যাচে, 3টা গোল, এটা আসলে মেসি গড। এই যে এটা আসলে ফ্যানদের একটা ভুল ধারণা। আসলে মেসি আসলে কি বলবো, মেসি ফার্স্ট ম্যাচে যে 3টা গোল দিছে এটা, আর রোনালদো এই ইজি চান্সগুলো মিস করতে, আমি মনে করি রোনালদো এখন শেষ বসে এসে ইজ্জতটা খাইতেছে। আগে রোনালদো আসলে অনেক ভালো ছিল, রোনালদো কি হয়ে গেছে এখন। মেসি শেষ বয়সে যে এখনও অনেক আছে, ডেডিকেশনভাবে খেলতেছে, টিমটারে অনেক ভালো সামনে আরও আগায় নিতেছে। প্লাস মেসি আজকে দেখছি যতটুকু, মেসি উঠার পর একটা সিঙ্গেল অ্যাটাক করতে পারে না আর্জেন্টিনা, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। তাহলে মেসি টিমের জন্য আসলে অনেক বড় ইফেক্টফুল একটা প্লেয়ার, যেটা রোনালদো পারতেছে না। রোনালদো আসলে অনেক বিগ চান্সগুলো মিস করতেছে। আরেকটা জিনিস দেখা যায় যে রোনালদোর মেসির ক্ষেত্রে যে মেসিকে কেন্দ্র করে পুরো টিম প্ল্যানটা হয়, পর্তুগালের ক্ষেত্রে রোনালদোর ক্ষেত্রে সেটা পুরোপুরি মিসিং দেখা যায়। আসলে এটা আসলে পুরোপুরি মিসিং। যে হচ্ছে আজকে দেখা যাচ্ছে রোনালদোকে বল দিচ্ছে না, পাস দিচ্ছে না, আবার যখন পাস দিচ্ছে তখন রোনালদো মিস করছে। তো না, রোনালদোকে পাস দেওয়া হয়, কিন্তু রোনালদো বিগ চান্সগুলো মিস করতেছে, ইজি চান্সগুলো মিস করতেছে, যেটা মেসি নিজে তৈরি করে ক্রিয়েট করে, নিজে ক্রিয়েট করে একটা হাইপ ক্রিয়েট করা, যে মানে রোনালদো হচ্ছে গিয়ে মেন, বাট আসলে পর্তুগালের সাইড দিয়ে কিন্তু দেখা যায় না জিনিসটা। হচ্ছে কি আর্জেন্টিনার সাইড দিয়ে আপনি যদি মেসি দেখেন, মেসি কিন্তু ফুল প্লে মেকার। আপনি যখন আজকে সকালে আর্জেন্টিনার সাথে যখন মেসিকে সাব করার পর আর্জেন্টিনার প্রচণ্ড একটা বাজে অবস্থা, বাট যখন মেসি মাঠে ছিল একটা হ্যাট্রিক করছে। হ্যাট্রিক তো ছোটো কারণ ফার্স্ট হ্যাট্রিক ইন দ্য ওয়ার্ল্ড কাপ ফর মেসি, সো ইটস এ গুড। বাট পর্তুগালের সাইড দিয়ে যেরকম রোনালদোকে নিয়ে যে হাইপটা ক্রিয়েট করেছে, আসলে ওইভাবে রোনালদোর সাথে ওইরকম খেলাটা ফুলি মিলে উঠতে পারে না। যেমন আমরা এবার হাইপ ছিল যে আপনার পর্তুগালের মিডফিল্ড, বাট ওইরকমভাবে আসলে মিডফিল্ড যেরকম হাইপ ছিল, পিএসজিতে যেমন যে ভিতিনা, জোয়ান নেমেসটা খেলছে, বাট পর্তুগালে আসার পর আসলে ওইভাবে দেখা হচ্ছে না। হয়তো তারা কোয়ালিফাইগুলোতে খেলছে, তারপর লাস্ট 2টা ফ্রেন্ডলি যে খেলছেন, তো ফ্রেন্ডলিগুলোতে কিন্তু ভালো খেলছে, বাট রোনালদো দিক দিয়ে ওইরকম খেলে নেই আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে এইটা কি রোনালদোর ব্যর্থতা? কারণ উনি কিন্তু টিমের ক্যাপ্টেন, তিনি টিমের কন্ট্রোল নিজের আন্ডারে নিতে পারছেন না। আমি রোনালদোর ব্যর্থতা বলবো না, আসলে সবারই একটা ফল থাকে। একটা টিম তো আর একজনের উপর ডিপেন্ডেন্ট হয় না, সবারই একটা মোটামুটি ফল থাকে। তো সবাই যদি আর কি ওদের ভিতরে টিম বিল্ডিংটা নাই আর কি, যেটা হচ্ছে কি আমার পার্সপেক্টিভে যেটা মনে হয় আর কি। সকালে মেসি হ্যাট্রিক করলো, রাতে রোনালদোর ফ্লপ, কতটা খারাপ লাগতেছে একটা ফ্যান হিসেবে? মেসি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। রোনালদো ফ্লপ বলতে কি তার কাছে প্রপারলি বলটা পৌঁছাতে পারেনি। যখনই তার কাছে বলটা পৌঁছেছে তাকে ম্যান মার্কিং করে রাখছিল 2-3 জন। সো সামনে আমরা চেষ্টা করব হয়তো রোনালদোকে ওই জায়গাটা অন্য কাউকে খেলানো। বাট এইটা কি খুবই স্বাভাবিক না যে রোনালদোর মতো একজন বিগেস্ট সুপারস্টার ফুটবলারকে 3-4 জন ম্যান মার্কিং করে রাখবে? মেসিকেও সকালে ম্যান মার্কিং করে রাখছে, বাট মেসি কিন্তু ডেলিভার করতে পারছে। আর এই যে গোট ডিবেটটা চলে আসে, কে গোট, কে 1 নাম্বার, কে এই সময়ের সেরা, কে 2 নাম্বার, ওইখানে মেসি আগে গেল না আজকে দিনটা অন্তত। গোট ডিবেটটা হলো যার কাছে যে ফেভারিট সে তার কাছে গোট। এখন কারো কাছে পেলে গোট, কারো কাছে ম্যারাডোনা গোট। না এই জেনারেশনের কথা বলছি আমি, জাস্ট আজকের পারফরমেন্স। এক ম্যাচ দিয়ে কারো পারফরমেন্স বিবেচনা করা যায় না। সামনে আরও ম্যাচ আছে, ইনশাল্লাহ আমরা ভালো করব। আজকে রোনালদোর পারফরমেন্সে তো নিশ্চয়ই হতাশ। হ্যাঁ, অবশ্যই হতাশ, কারণ টিম পারফরমেন্স আজকে ফার্স্টের 10 মিনিট যেটা ছিল, তো ফুল ম্যাচ যদি সেটা থাকতো তাহলে অবশ্যই ভালো কিছু ডেলিভার করতে পারতো। রোনালদো টিমের ক্যাপ্টেন, বাট পুরো ম্যাচ টিম তার কন্ট্রোলে আছে বলে কি মনে হয় মাঠে খেলা দেখে? আজকে হতাশ অবশ্যই, তার কন্ট্রোলে হয়তো ছিল না, কিন্তু সামনে অবশ্যই থাকবে। আমাদের কোচের হয়তো এটা মাথায় আনতে হবে যে তাকে নিয়ে টিমটাকে আর কি প্রপারলি সাজানো। বাট আপনাদের এই যে আপনি যদিও বলেছেন মাথা ব্যথা নেই মেসিকে নিয়ে, বাট রাইভাল হিসাবে কিন্তু নাম চলেই আসে মেসির। আর রোনালদোর কথা বললে মেসির নাম আসবে, মেসির কথা বললে রোনালদোর নাম আসবে। দুজনেই সমান উচ্চতার প্লেয়ার, হ্যাঁ অফকোর্স। তো এই যে মেসি খুব ভালো করছে, রোনালদো করতে পারেনি আজকের দিনটাতে, অ্যাজ এ ফ্যান একটু পীড়া দেয় না বিষয়গুলো? পীড়া দেয় বলতে কি, আমরা অন্যের ঘরের চাল নিজের ঘরে এনে খাই না। অবশ্যই আমাদের নিজের ঘরের চাল আমাদের পেটেই যাবে, তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের চালটা আরও ভালোভাবে ফুটে। তো অন্যদের নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, নিজেদের ইমপ্রুভমেন্টই দিন শেষে আমাদের একটা ভালো কিছু এনে দেবে।
52 চলে 52তে যে খেলাটা কালকে খেললো, কালকে 3টা গোল দিয়েছে, এটা ইতিহাসে। রোনালদোর বয়স কত? হ্যাঁ, রোনালদোর রোনালদোর বয়সটা আমার জানা নেই। 54। তাহলে এক কি দেখেন, মেসি তো এবার খেলায় ওর যে খেলা দিয়েছে, ওই 3টা গোল দিয়েছে, সামনে যে আর প্লেয়ার আর যেগুলো গড়িয়ে থুয়ে গেছে, মেসি থেকে আরো বড় হবে, আর ইতিহাস থাকবো সারা বিশ্বের মধ্যে একটা। কত বছর বয়স পর্যন্ত খেলতে পারবো? মেসি তো মনে হয় এবারই খেলা শেষ করবো, মানে 52তে রিটায়ারমেন্টে যাবে। হ্যাঁ ইন্টারভিউতে যাবে। তারপরে তো ওর থেকে বড় বড় খেলোয়াড় আরো তৈরি হয়ে গেছে। মেসি তো অন পিচ, মেসি তো অন পিচ। একমাত্র রোনালদোর জন্য জি রোনালদো তো ফ্লপ করলো আজকে। ফ্লপ করছে। একটা জিনিস কি, সবসময় তো ফর্মে সবাই থাকে না, আজকে একটু খারাপ খেলছে কি, ওইরকম বল পায় নাই, তারপর ওইভাবে পারফর্ম করতে পারে নাই, মিস করে ফেলছে। হ্যাঁ, ব্যাড লাক, এটা একান্ত ব্যাড লাক। রোনালদোর ফ্যান আপনারা সবাই, ঠিক না? তো ব্যাপারটা হচ্ছে, যখন দেখেন যে সকালে মেসি হ্যাটট্রিক করে, রাতে রোনালদো ফ্লপ করে, অ্যাজ এ ফ্যান কতটা কষ্ট লাগে ভাই? অনেক কষ্ট পাইছি ভাই, আজকে সারাদিন অনেক হাসি আনন্দতে গেছে, কিন্তু দিন শেষে খেলা দেখার পরে মানে খেলার জন্য প্লাগ, তারপরে যাই আনুষঙ্গিক জিনিস যা লাগে সবই লিছি, কিন্তু দিন শেষে হতাশ হয়ে ফেরা লাগছে। মানে এই যে ব্যাপারটা অনেক হার্ড করছে, অনেক হার্ড করছে। এই যে ব্যাপারটা থাকে না, যে হচ্ছে একটা সুপ্ত আশা নিয়ে তো বসছিলেন যে ওকে এমবাপ্পে 2টা মারছে, হল্যান্ড 2টা মারছে, মেসি হ্যাটট্রিক করছে, রোনালদো কিছু একটা করার দরকার ছিল, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা ওইভাবে করতে পারি নাই ভাইয়া। নেক্সটে হবে ইনশাআল্লাহ, অনেক আশা আছে। আপনি তো ডাইহার্ড পর্তুগাল ফ্যান, না? ঘুরে দাঁড়াবে রোনালদো ইনশাআল্লাহ। ওকে ভাই, আপনি কামব্যাক করবে হয়তো। আজকে অনেক নার্ভাস ছিল, সব ওভারঅল নামার সময় ফার্স্ট গেম ছিল, নার্ভাস ছিল, সব কিছু মিলে আজকে ভালো করতে পারে না।